What's up guys, it's me Sarah Simon and welcome my first vlog. হ্যাঁ গাইস, তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো এটা হচ্ছে আমাদের আসলে সোনারগাঁর মধ্যে হচ্ছে, এটা হচ্ছে বাল্লাকান্দি বলে, তো এটার পার্ক। তো আমি আজকে খুব এক্সাইটেড, আর তোমরা দেখতে পাচ্ছ আমি কি মিষ্টি করে সেজে আসছি। তো আজকে হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে এসেছি আর কি, মানে সবগুলো রাইড এনজয় করার জন্য, তারপরে এই পার্কটা ঘুরে দেখার জন্য। তো আগে একবার এসেছিলাম, বাট হচ্ছে কি, তো শুনছি আর নতুন কিছু করছে নাকি, তো এই জন্য দেখার জন্য আমি আবার চলে আসছি আমার পুরো ফুল ফ্যামিলি নিয়ে। তো আমার সাথে আর দুজন আসছে, তার মানে তারা আমার সাথে ব্লগে জয়েন করবে, আর বাকিরা আসবে না। তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই, তোমরা এনজয় করো, আমি এনজয় করি। আই লাভ ইউ গাইস। এই তুমি কি করতেছো? তুমি কি ছাগলের সাথে ঘাস খাইতেছো নাকি? আমার বন্ধু। তাই নাকি? ও, তোর বন্ধুর নামটা কি বলো তো? আহারে, তুমি কাজ করো না, বাসায় নিয়ে নাও। তাহলে বাসায় নিয়ে নাও একসাথে। আরে না, ও আমার বান্ধবী। ও আচ্ছা ঠিক আছে। আহারে, ওর নাম হচ্ছে ললিতা, বুঝছো? ও আচ্ছা ঠিক আছে, ললিতা। ভালোবাসি ওকে ললিতা বলি। আহারে, তো ললিতা এখানে কিভাবে আসলো? এখানে আমি ওকে আমার সাথে একটু করে নিয়ে এসেছি। ও আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি মিস ললিতা, আপনি কি আমার সাথে কথা বলবেন? আপনি একটু ইন্টারভিউ নিতে আসছিলাম, প্লিজ একটু তাকাতেন প্লিজ। ম্যাডাম, ম্যাডাম একটু তাকান। আপনার শরম পাইতাছে? ম্যাডাম প্লিজ। ম্যাডাম, ও হারে বুঝছি, ম্যাডাম মনে হয় গরিবদের সাথে কথা বলে না, বুঝছি বড় হচ্ছে ম্যাডাম। ইয়েস, হ্যাঁ হ্যাঁ। আমার বান্ধবী তোমার গরিবদের সাথে কথা বলে। ও ঠিক আছে, তো তোমার ইন্ট্রোটা দিতে ভুলে গেছে তুমি। হোয়াটস আপ গাইস, ইটস মি সুরাই সাইমন। তো আজকে আমরা কোথায় এসেছি? বালাকান্দি পার্কে। আর তাও এটা হচ্ছে আমার ক্লাস। আর এখানে হচ্ছে আমি আমার আপুর সাথে ব্লগ করব। তো চলো, তোমরা এনজয় করবে, আমরা এনজয় করব। চলো। ঢাকা দাও। লতিকা বন্ধু আজকে নিয়ে আসছি। আর ওর সাথে জায়গা হয়। ঢাকা দাও। এই কি করছো? আমি মুড়ি ভেবে তোমাকে যেতে ওখানে কি? আরে কি কথা? আগে যেতে ঢাকা যাবে কিন্তু। দাও তুমি উঠে দেখো তোমার জন্য এই ঢাকাটা চেয়ে যাবে। কি বলছো? এটা কিন্তু ভয় করে। বলে কি হাত পা ভেঙে যাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ। হ্যালো ফ্রেন্ডস, আই লাভ ইউ গাইস। তোমার মজা হইতাছে, তোমরা থাকার বেশি মজা হইতো। আমাকে একটা কথা। হ্যাঁ বলো, দেখি মানে লতিকা বন্ধু তোমাকে পছন্দ করে একটা কাজ করে এসে করেছে। ঠিক আছে, দেখেন বসো আমাকে। তো দেখেন আপনি কি মজা দেখেন। বেশি জোর দিয়ে রাখো। আমি অনেক ভয় পাই, কারণ লতিকা বন্ধু আমার মারা গেল। হ্যাঁ হ্যাঁ। কাজ করবে কি? হ্যাঁ ঠিক আছে, ভালো। আর তুমি কি করছো? সুজা কথা। তোমার পালাই দিও। এটা জোর দিয়ে দাও না। এটা আমি কি দিতে চাই? আমার এটা জোর দিয়ে দাও না। মানে বাস নাই আসে না। জোর তোমার না ভাই, আমি আমার অনেক ভয় লাগে। আমার এই মতো ভাই, আমার লতিকা বন্ধু অনেক কষ্ট করে। আমার কাকা আসা লতিকা বন্ধু বেশি সুন্দর দেখে আগুন কাছে। তো ঠিক আছে। তো এভরিওয়ান দেখো, এখন আমরা দুই বোন মজা করার পর তারপরে দেখো সুরে এখানে ভিডিও করতেছে। আর দেখো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, কি সুন্দর করে ডেকোরেশন করা, মানে বগের মুখের মধ্যে কি সুন্দর মাছ। আর দেখো ওদের মানে কি সুন্দর করে, মানে এত সুন্দর করে সাজায় রাখছে পার্কের ভিতরে, মানে এখান দিয়ে এন্ট্রি করে মানুষ। তো এখানে কত সুন্দর দেখো, একদমই সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো আমার মানে ভয়েস কিরকম চেঞ্জ হয়ে গেছে, আসলে কি বলবো, গলাটা বসে গেছে। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর বক। আর দেখো এটা হচ্ছে বাচ্চাদের রাইড আর কি। এই পার্কে ছোট বড় সবাই তোমরা আসতে পারবা, খুবই সুন্দর। বড়রা এনজয় করতে পারবে, ছোটরা এনজয় করতে পারবে। তো দেখো এখন কত সুন্দর সুন্দর মানে হাঁসের মতো। তো দেখো সুরাই আর জানাত হচ্ছে কি এটার উপরে উঠছে। তো এটা কি সুন্দর করে ঘুরতেছে। আরে এটা দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওরা কত দুষ্টুমি করতেছে, আনন্দ করতেছে। আমার রাইডে মানে ওঠার ইচ্ছে হয়েছিল, বাট আমি উঠতে পারিনি, কারণ এটা হচ্ছে বাচ্চাদের, এটা বড়দের জন্য না। কিন্তু ওদের দেখার পর আমার এত উঠতে ইচ্ছে করছে, কি বলবো, মন যেতেছে যে আমি উঠি। তো দেখো ওরা কত সুন্দর করে খাইতেছে ওদের দেখার পরে তো আমার ছোটবেলার কাহিনী মনে পড়ে গেছে, যে ছোটবেলা আমরা তো এরকম করে এগুলোর মধ্যে ঘুরছি, চৌকির মধ্যে। তো গাইস ওদেরকে দেখে আমার উঠতে ইচ্ছে করছে, এই জন্য আমি গেছিলাম যে না আমার উঠতে হবে। তো বলতেছে তুমি কি করো, বড় মানুষ, নামো তুমি। এখানে হচ্ছে এত সুন্দর সুন্দর রাইড, আমরা সবগুলোর মধ্যে উঠবে এবং এনজয় করবো। তো চল তাড়াতাড়ি চল। আর আমি হাত পিলা হয়ে পড়ে যাব। তো দেখো গ্যাস কত সুন্দর, একদম অনেক বড় একটা ঝিনুক আইব মানে ওরা বানায় রাখছে, এটার মধ্যে বসা যায়। আর দেখতে জিনিসটা খুবই সুন্দর, আমার ভালো লাগছে। তো দেখো এখন আমরা গেছিলাম আর কি, ও এই যে বাচ্চাদের রাইড গুলো আছে না, মানে বড়রা খায়, তো পিছলা খেতে গেছিলাম আর কি। তো আমি বলতাছি আমাকে আস্তে আস্তে ধাক্কা দাও, তো ও আমার এত জোরে ধাক্কা দিতে, দেখেন আমি পুরো পড়েই গেছি, খুবই হাসি পাইছে। তো দেখেন এখন ও উঠতেছে, ওঠার পর ও কি বলতেছে, ওকে আমি টাইনে নামাইছি, ওকে পালাই দিছি। দেখেন গাইস কি মজা, কি অবস্থা, কি বলে পাতলা এবার কালে বলবো ওরে বাতা। আর দেখেন তাহলে
তুই বলো ওটা দেখি বসা দিতে আমার একটা ম্যাডাম ঠিক আছে আমি দিচ্ছি আসলে কেন আরেকটা ছিল তো বন্ধুরা বললো তো এত সুন্দর গাছ দেখে কি থাকা যায়? আমাদের বাড়িতে কিন্তু এরকম একটা গাছ আছে, বাট এটা অনেক ছোট। আর দেখো এগুলো কত সুন্দর কিউট, একদম বড় বড়। আর দেখো চূড়ায় গাছের পাতা দিয়ে মেকআপ করতেছে, কি একটা হাসির কাণ্ড বলো তো। তো গাইস এখন হচ্ছে আমরা নৌকার মধ্যে উঠছি দেখেন চালু হইতাছে তো আমাদের কাছে চলে আসে এই আসছে গাইস হইতাছে আই হাই বাগতাছে ইয়াল্লাহ আসছে ইয়া আসছে ওরে আসছে নিচে গেছে ও উপরে মধ্যে যাচ্ছে অনেক কাছে উঠতেছে অনেক মাস্তি 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 আমার কই জায়গা কি একদম নিচে উঠে গেছে ইয়া অনেক কাছে গেছে ওরে 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 আমার কাছে কি নিচে গেছে ওরে বাবা কি ওরে আল্লাহ এই সময় কেমন ফার্স্ট টাইম আমার মনে কাছে লোকে প্রথম বার অনেক মজা হইতেছে তোমার ফিলিংস কি রকম বলো তুমি অনেক মজা হয়েছে গাইস তো বন্ধুরা দেখো নৌকাটা কত উঁচা দিকে উঠতেছে, মানে এত উঁচা দিকে উঠছে পুরো আমাদের একদম ঢাল করে ফেলছে, মানে কি বলবো, আমরা পুরো নিচে দিকে চলে গেছি। তো দেখো এখন হচ্ছে আমরা ট্রেনের মধ্যে উঠছি, খুবই ভালো লাগছে, একদমই কার্টুনের জগতের মতো লাগছে আর কি। দেখো এটি কিন্তু বাচ্চার ছোট বড় সবাই ওঠে, বাট আমরা উঠছি, তো অনেক ভালো লাগছে ট্রেনের মধ্যে উঠে। বাট ট্রেনটার সামনে দেখলাম নাকি কিরকম জানি, আমি বলতেছি আই হায় ছুঁড়ে নিয়ে যাইবো ভাঙ্গে নিয়ে যাইবো এগুলো বলতেছে, তো হাসতে বলতেছে আরে না এরকম কিচ্ছু হবে না। তো খুবই ভালো লাগছে এটার মধ্যে, মানে চড়ে আমার দেখো ভালো লাগলো, একদম কি সুন্দর গোল গোল করে ঘুরতেছে, মানে ফিলিংসটা খুব অন্যরকম লাগছে, কি বলবো এক কথা বলতে গেলে ফিলিংস সো গুড, অনেক ভালো লাগছে এই ট্রেনটার মধ্যে চড়ার পর। তো বন্ধুরা যখন আমরা হাঁটতেছিলাম কি বলবো, একদম একটা ডিজে গান লাগাই দিচ্ছে, সেই লেভেলের গান লাগাইছে, গান শুনে তো খুবই ভালো লাগতেছে, একদম পার্টি পার্টি ভাব আসছে। তো আমরা কি করলাম সাথে সাথে একটু তালি মিলালাম, গানটা গাইলাম আর কি, একটু মজা করলাম, বাট খুবই ভালো লাগছে। আর হচ্ছে দেখো এদিকে হচ্ছে এই পুলটা আমার কাছে এত ভালো লাগছে, দেখো দুই পাশে পানি, মাঝখানে একটা মানে পুল দিছে, আমার খুব ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে এই জিনিসটা। এই জন্য দেখো এখন আমি হাঁটে যাইতেছি। তো এখন দেখো আর সামনে হচ্ছে ছাতার মতো দিয়ে ওরা বসার জন্য জায়গা রাখছে, তো দেখো আমরা ওদিকে গিয়ে বসে রয়েছি, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। তো হালকা পাতলা কিছু খাইতেছি আর কি, আসলে এগুলো রাইডে মেডে ওঠার পর না খুবই মাথা ঘুরাইতেছে, মানে ভালো লাগতেছে, তো এই জন্য স্পিড খাইতেছি। আর ওরা সবাই খাইতেছে আর কি, যার যেটা মানে ভালো লাগতেছে। তো আমার স্পিডটা খুব ভালো লাগছে এই মুহূর্তে, হালকা পাতলা খাবার, তো এই জন্য দেখো আমি খাইতেছি। আর হচ্ছে দেখো এই ডোনাট মানে কেকটা না আমার খুবই ভালো লাগে, আমার খুবই মানে পছন্দের। তো আমি সুরাইকে দিছি, সুরাই একদম এক কামড় দিয়ে অর্ধেক নিয়ে গেছে, খুবই হাসির ব্যাপার। তো দেখো এটা কি হচ্ছে মানে হরিণ, হরিণ বানায় রাখছে, তো তোমাদের আসল হরিণও দেখাবো। তো আর জানো আবার দেখি এখানে আসছি খাওয়ার জন্য, তো এখানে দেখতেছি কি আমার খুবই পছন্দের প্রিয় একটা গান লাগাই দিচ্ছে, বম ডিগি ডিগি বাম বম। তো এই গানটা গাইতেছে, তো আমরা কি বলবো, আমরা দুই বোন এই গানটা গাইতেছি সাথে সাথে এবং ডান্স করতেছে, খুবই ভালো লাগতেছে, এত ভালো লাগছে, পছন্দের গান ছাড়ছে। আবার তো এখানে দেখো আরেকটা কি সুন্দর একটা দৃশ্য, মানে পানির মধ্যে ঘর, ছোট একটা করে ঘর, এখানে বসা যায়, ছবি তোলা যায়, সবকিছু করা যায়। দেখো এই ট্রিপিতে গেছি, তো এই ট্রিপিতে মানে যাইতে পারলাম না, তো দেখে আবার গান দিয়ে দিছি চিকনি চামেলি গান। তো কি বলবো চিকনি চামেলি, তো এই গান দিয়ে কি করবো ডান্স করতেছি, বলতেছি তুমি কি করতেছো গিলা, সবাই তো তাকায় রয়েছে তুমি ডান্স করতেছো, আর তুমি চুপ থাকো, এত সুন্দর একটা মোমেন্টের মধ্যে এত সুন্দর জায়গা, তারপর হচ্ছে এত সুন্দর একটা গান ছাড়ছে, এটা কি মিস করা যায়? তো কি বলবো, আমি একাই ডান্স করতেছি, ওরা সবাই তাকায় রয়েছে, আমার ফ্যামিলি মেম্বার তাকায় তাকায় হাসতেছে, তুমি কি বলতেছো, পাগল তো হয়ে যাও নাকি, এরকম নাচতেছো কেন? তো দেখো এটা হচ্ছে আরেকটা জায়গা, মানে এই জায়গাটা খুবই বড়, খুব সুন্দর। তো দেখো গাছের মতো ডিজাইন করে রাখছে আর কি গেটটা। দেখো এই দৃশ্যটা কত সুন্দর, অনেক বড় একটা মাঠ, মাঠের মধ্যে কি সুন্দর সবুজ ঘাস, আর দেখো কি সুন্দর, দেখো মানে বক দিয়ে ডিজাইন করে রাখছে আর কি। তো দেখো গাছটা আমার খুবই ভালো লাগছে, তো আমি ছাড়তাছি না। তো সুরিয়া বলতেছে তুমি কি করতেছো বাচ্চাদের মতো, বলো তো এগিয়ে আসো। তো দেখো এখন আমরা এখানে সুন্দর করে ঘুরতেছি, আমার অনেক ভালো লাগছে এই জায়গাটা, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, আর কত বড় সবুজ ঘাস দিয়ে ভরা। তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমি বসে বসে মানে কিছু ছবি তুলে নিয়েছিলাম, একটু স্টাইল মিস্টাইল করে, যাই না কতটুকু ভালো হয়েছে, বাট এত সুন্দর মানে গোল জায়গা, এত সুন্দর ঘাস দেখে এই জন্য বললাম আমি কিছুটা মানে কিছু ছবি তুলে নেই, তো কিছু ছবি তুলে নিলাম। তো সুরে আমাকে ছবি তুলে দিতেছিল খুব সুন্দর করে, মানে বিভিন্ন রকমের একটু স্টাইল মিস্টাইল করে ছবি তুলে নিলাম, যেহেতু জায়গাটা সুন্দর, তো আমার খুবই ভালো লাগছে ছবি তুলতে, আমার খুব আনন্দ হয়েছে। তো একটু ঘোরাঘুরি করলাম, তারপর এই দেখো
মানে ছবি তুললাম আর কি। জানি না কতটুকু ভালো হয়েছে, বাট ছবি তুললাম আর কি, ইচ্ছে করছে। সুন্দর একটা জায়গা, তো ওই জন্য মিস করি না, ছবি তুলে নিছি। তো দেখো ওরা হচ্ছে সবাই এখানে হাঁটতেছে, জান্নাত সবাই ওরা হাঁটতেছে। এত সুন্দর একটা জায়গা, আমরা সবাই ঘুরলাম। তো দেখো এখন তোমাদের দেখাবো একটা খুবই সুন্দর, মানে একটা ভালো, একদম আকর্ষণীয় মজার একটা জিনিস। দেখো এতক্ষণ তোমরা কি দেখলা, মানে সিমিতে তৈরি করে দেখো সত্যিকারের হরিণ, কত সুন্দর দেখো, একদম এক ঝাঁক, আর দেখতে কত কিউট। তো দেখো যেখানে হরিণ রাখছে ওখানে সামনে আমরা একটু হাঁটলাম, খুবই সুন্দর জায়গা, এই জন্য একটু হাঁটলাম, হাঁটে ভিডিও করলাম। আর দেখো আমার গলার কি অবস্থা, একদম ভয়েসে চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এখানে কত সুন্দর আরেকটা দৃশ্য, মানে মাছ দিয়ে কত সুন্দর করে ডিজাইন করে রাখছে, খুবই ভালো লাগছে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগছে। তোমাদের জন্য নেক্সট কোনো ব্লগ নিয়ে চলে আসবো। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।